হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এই যে একটি ধারাবাহিক পর্ব শুরু করেছি, এক পলকে একটু দেখে আসি। সেইখানে হরপ্পা সভ্যতা কিছু প্রশ্নপত্র নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড হয়েছে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নামটি সেলফ স্টাডি আইকিউ, সেটা একই নামে রয়েছে। তো তোমরা যারা আমার পেজটি এখনো পর্যন্ত ফলো করেননি, তারা সেলফ স্টাডি আইকিউতে গিয়ে পেজটি ফলো করুন এবং আগের যে ভিডিওটি রয়েছে হরপ্পা সম্বন্ধে বিভিন্ন প্রশ্নপত্রের, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। তো আজ লেট না করে শুরু করি প্রশ্নপত্র পর্ব। তো আজকের বিষয় হরপ্পা সভ্যতার কিছু কেন্দ্র ও তার প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, ধোলাভিরা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি, জেপি যোশী, ননীগোপাল মজুমদার। সঠিক উত্তর জেপি যোশী। বলা বাহুল্য 1966 খ্রিস্টাব্দে ধোলাভিরা কেন্দ্রটি আবিষ্কার করেন জগৎপতি যোশী। আর ধোলাভিরা কেন্দ্রটি লুনি নদীর তীরে অবস্থিত এবং কোন রাজ্য যদি বলা হয় সেটা হচ্ছে গুজরাট রাজ্যে। ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি এই কেন্দ্রটি ধ্বংস হয়েছিল, মানে ধোলাভিরা কেন্দ্রটি। সাইনবোর্ড, গোলাপি ও সাদা রঙের দেওয়াল, বাটখারা শিলমোহর, পশু পাখির প্রতিকৃতির নিদর্শন পাওয়া গেছে এই কেন্দ্রে। এই কেন্দ্রে জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা খুব উন্নত মানের ছিল। অতি সম্প্রতি 2019 সালে ধোলাভিরা থেকে 360 কিমি দূরে কচ্ছ জেলায় 5,000 বছরের পুরনো একটি মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা আসবো। নেক্সট প্রশ্ন, লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেন কে? শিকারিপুরা রঙ্গনাথ রাও, রবীন্দ্র সিং বিষ্ট, জগৎপতি যোশী। সঠিক উত্তর শিকারিপুরা রঙ্গনাথ রাও। বলা বাহুল্য 1954 খ্রিস্টাব্দে কর্ণাটকের নাগরিক শিকারিপুরা রঙ্গনাথ রাও এই কেন্দ্রটি আবিষ্কার করেন। তো এই কেন্দ্রটি গুজরাট রাজ্যের সবরমতী ও তার উপনদী ভোগাবার নদীর মিলনস্থানে অবস্থান। আরো একটু জানবো এই লোথাল সম্বন্ধে। না, এই কেন্দ্রে নারী পুরুষ একত্রে কবর দেওয়ার নির্দেশন মিলছে, অর্থাৎ এর থেকে প্রমাণ হয় এখানে সতীদাহ প্রথা প্রচলন ছিল। এই কেন্দ্রে ডকইয়ার্ড বা প্রথাশ্রয় আবিষ্কৃত হয়েছে। উন্নত মানের শল্য চিকিৎসার প্রাচীনতম নির্দেশন পাওয়া যায়, অর্থাৎ আমরা যখন আধুনিক ভাষায় এখন প্লাস্টিক সার্জারি যেটা বলি, সেটা আবিষ্কার হয়েছে এই লোথালে। লোথালে 4 প্রকার তামার মূর্তির প্রমাণ মিলছে, যেগুলি মূলত হাঁস, খরগোশ, কুকুর, বৃষ প্রতিকৃতি ছিল। পুঁতির তৈরির কারখানার নির্দেশন পাওয়া গেছে এই লোথাল থেকেই। নেক্সট প্রশ্ন, বানোয়ালি কেন্দ্রটি কে আবিষ্কার করেন? না, মাধবস্বরূপ ভাট, রবীন্দ্র সিং বিষ্ট, অরেন স্টাইন। সঠিক উত্তর রবীন্দ্র সিং বিষ্ট। তো বলা বাহুল্য এই বানোয়ালি কেন্দ্রটি 1973 সালে রবীন্দ্র সিং বিষ্ট বানোয়ালি কেন্দ্রটি আবিষ্কার করেন। এই কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের হিসারের কাছে সরস্বতী নদীর তীরে অবস্থান। আর বানোয়ালি কেন্দ্রে বৃহত্তম গমের গুদাম আবিষ্কার হয়েছে। উন্নত মানের বার্লির নিদর্শন মিলেছে এই কেন্দ্রে। 12টি শিংযুক্ত বাঘের শিলমোহর এর প্রমাণ মিলেছে এই বানোয়ালি কেন্দ্রে। এবার চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন। কালীবঙ্গাল কেন্দ্রটি আবিষ্কার করেন কে? ননীগোপাল মজুমদার, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, লুইগিপিও তেস্তুরি। তাহলে সঠিক উত্তর লুইগিপিও তেস্তুরি। বলা বাহুল্য 1953 সালে লুইগিপিও তেস্তুরি কালীবঙ্গাল কেন্দ্রটি আবিষ্কার করেন। না, এই কালীবঙ্গাল কেন্দ্র কোথায় অবস্থিত? না, রাজস্থানের হনুমানগড় জেলায় কাছে সরস্বতী বা বর্তমান ঘরগড়া নদী ও তার শাখা নদী দৃশ্যদতী বা চৌতঙ্গ উপত্যকায় অবস্থিত। এই কেন্দ্রে লাঙ্গলের ফলার নির্দেশন পাওয়া গেছে। এই কেন্দ্রে বছরে 2 বার চাষের কথা প্রমাণ মিলেছে। এই কেন্দ্রে অশ্ব এবং উটের অস্তিত্বের প্রমাণ মিলেছে। চুরি নির্মাণ কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছে এই কালীবঙ্গাল কেন্দ্রটি। এই কেন্দ্রে শল্য চিকিৎসারও প্রমাণ মিলেছে। এই কেন্দ্রে ভূমিকম্পের প্রাচীনতম সাক্ষ্য মিলেছে।
আর এখানে যুগ্ম সমাধির সাক্ষ্য মিলেছে। এবং মৃতদেহ সৎকারের জন্য 3 রকমের পদ্ধতির কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, চানুতারু কেন্দ্রটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ননীগোপাল মজুমদার। চানুতারু কেন্দ্রটি বর্তমান বাংলাদেশের যশোরের বাসিন্দা ও খ্যাতনামা প্রত্নতান্ত্রিক ননীগোপাল মজুমদার 1931 সালে আবিষ্কার করেন। তো এই চানুতারু কেন্দ্রটি প্রাচীনকালে এই কেন্দ্রটির পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হয়েছিল। তো চানুতারু কেন্দ্র সম্বন্ধে আরো জানবো যে 1935 ও 36 সালে এই কেন্দ্রটি পুনরায় খনন কার্য করেন কি আমেরিকার আর্কিওলজিস্ট জন হেনরি ম্যাকে। চানুতারু কেন্দ্রটি একমাত্র কেন্দ্র যেখানে কোনো দুর্গ ছিল না। এই কেন্দ্রে গরুর গাড়ি, কালির দোয়াত, পুঁতির প্রস্তুতকারক কর্মশালা, কারখানা আবিষ্কৃত হয়েছে। প্রসাদী দ্রব্য বিশেষত চুড়ি, লিপস্টিক, কাজল, পাউডার ইত্যাদি নির্দেশন মিলেছে। বলা বাহুল্য চুড়ি বানানোর কারখানা প্রথম আবিষ্কার করেন এই কেন্দ্র থেকে আর্নেস্ট ম্যাকে। নেক্সট প্রশ্ন, মহেন্দ্র কেন্দ্রটি আবিষ্কার করেন কে? মাধবসরব বসু, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রাম সাহানি। তো সঠিক উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেন্দ্র কেন্দ্রটি 1922 সালে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন। এই কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানের লাহোরের কাছে লাড়াকানা অঞ্চলের সিন্ধু নদীর তীরে অবস্থান। মহেঞ্জোদারো কেন্দ্র সম্বন্ধে আরেকটু জানবো, সেই বিষয়গুলি হচ্ছে এই কেন্দ্রটি হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র হলেও সেই শিরোপা থেকে বিচ্ছিন্ন হয়েছে বর্তমানে হরিয়ানার রাখিগড় কেন্দ্রটি আবিষ্কৃত হওয়ার পরে। বর্তমানে এই রাখিগড় কেন্দ্রটি হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। এই কেন্দ্রে একটি মহাবিদ্যালয়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। এই কেন্দ্রে ব্রোঞ্জের তৈরি নতর্কির মূর্তি আবিষ্কৃত হয়েছে। বিশ্বের প্রাচীনতম বস্ত্রের নির্দেশন এই কেন্দ্র থেকে আমরা পাই। সোনার অলঙ্কার, টেরাকোটায় নির্মিত জাহাজের নির্দেশন মিলেছে। শিরিন রত্নাকর মহেন্দ্রকে ব্রোঞ্জের নগরী বলে উল্লেখ করেছেন। এখানে ব্রোঞ্জের দর্পণ ও করাত আবিষ্কৃত হয়েছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলে আপনাদের উপকারে আসবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো ও সুস্থ থাকবেন এই আশা রাখছে সেলফ স্টাডি আইকিউ।